হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা হবে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, আপনার পার্টনার কবে কল মেসেজ আপনাকে করবে। ঠিক আছে, অনেকেই এরকম ভিডিও চাইছে যে দিদি বলুন কবে কল মেসেজ করবে। যদিও আমি তাদের উদ্দেশ্যে বলবো যে পার্সোনাল রিডিং একটা করিয়ে নিন। আমি তো এমনি এমনি বলতে পারবো না নর্মাল কার্ড দেখে। কমেন্টে অনেকেই বলেন দিদি দিদি কবে কল মেসেজ করবেন বলুন। পার্সোনাল রিডিং করাতে পারেন, ঠিক আছে। নাহলে জেনারেল রিডিংটা দেখুন, জেনারেল রিডিংয়ে কতদিন বলা হয়েছে। রিডিংটা হচ্ছে জেনারেল রিডিং, কালেকটিভ জেনারেল রিডিং, ঠিক আছে। রাশিভিত্তিক নয় বা কোনো মেল ফিমেল ভিত্তিক নয়। এনার্জি দেখবেন, একটা ফ্যামিনাইন এনার্জি না একটা মাস্কুলিন এনার্জি থাকে। এনার্জিতে এখানে কাজ করে। ট্যারো মিনস হচ্ছে এনার্জেটিক কাজ করা হয়, ঠিক আছে। তো চলুন দেখি। নাইট অফ কাপ, ওকে। পেজ অফ কাপ, বাপ রে বাপ, আপনি তো খুবই ভালোবাসেন আপনার পার্টনারকে। সিক্স অফ ওয়ান্ডস, আপনি মনে হচ্ছে ট্রাভেলিংয়ে খুব জলদি বেরাতে চলেছেন, খুব জলদি ট্রাভেলিংয়ে যাবেন। কুইনা, ওরে বাপ রে বাপ, আপনি তো আপনার পার্টনারকে ওরে সর্বনাশ এত ভালোবাসেন। নিজেকে একটু ভালোবাসা দিন, ঠিক আছে। পার্টনারকেই ভালোবাসা দিয়ে যাচ্ছেন, জাস্টিস। নিজেকে কবে ভালোবাসা দিবেন? নিজেকে নিজেকেও তো ভালোবাসা দিতে হবে, তাই না? নিজেকে যদি না বাসেন তাহলে তো মুশকিল হয়ে যাবে না। নিজের যে বডি আছে তার কেয়ার করুন, নিজের যে সোল আছে, ঠিক আছে। সোলকে তো কেয়ার করতেই হবে আমাদের। মানে অধিকাংশ আমরা, আমার নিজেরও বলছি, আমি নিজেও আগে যখন মানে স্পিরিচুয়ালিটিতে ছিলাম না, নর্মাল মানুষ ছিলাম যখন, নর্মাল এখনও আছি, বাট হ্যাঁ এখন আপগ্রেড হয়েছি একটু। স্পিরিচুয়ালিটির জন্য অনেক কিছু বুঝতে শিখেছি। আমার সোল কী চাইছে আমি নিজেও জানতাম না। আমি অ্যাকচুয়ালি কী চাইছি সেটা আমি নিজেও বুঝতে পারতাম না। কনফিউজ মাইন্ডসেটে থাকতাম। এখন আমি একদম ট্রু জিনিস জানি আমি সোল কী চাইছে। আমার আগে আমি মাইন্ড দ্বারা চালিত ছিলাম, এখন আমি সোল দ্বারা চালিত আছি। যে অরিজিনাল আমার সত্তা। মাইন্ড তো মরে গেলেই মিটে যাবে, বাট সোল তো অনন্ত না। তো সোলের কথাই শোনাটাই বেটার। তো সোলকে জানা খুব দরকার, আপনাদেরও সেই জন্য বলছি সোলকে জানুন। সোল কি বলতে চাইছে, সোলের কি কি ডিজায়ার আছে, সোলের কিছু কি চাইছে। সোল লাভ চাইছে, লাভ দিন, ঠিক আছে। আপনি মনে হচ্ছে খুব জলদি সমুদ্রের ধারে আপনারা মনে হচ্ছে কেউ সমুদ্র এখানে খুব বেশি এসছে আজকে। সমুদ্রের ধারে ঘুরতে যাবেন, ফ্যামিলির সঙ্গে হতে পারে, পার্টনারের সঙ্গে হতে পারে, আর না হলে বন্ধুদের সঙ্গে হতে পারে। অযোধ্যা অনেকে যাচ্ছেন এখানে, অযোধ্যা যাচ্ছেন, সুন্দরবন ঘুরতে অনেকে যাচ্ছেন, অনেকে দীঘা পুরী তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ জায়গা। দীঘা পুরী নর্মাল একটা হয়ে গেছে ইয়ে, বাট অনেকে কিন্তু সুন্দরবন যাচ্ছেন। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি একাই চিন্তা করছেন, লাভটাকে সাজাচ্ছেন। খুব বেশি আপনি এই পার্টনারকে ভালোবেসে ফেলেছেন, খুব বেশি। আপনার ইমোশনাল খুব বেশি আপনি ইমোশনাল পারসন, খুব বেশি। মানুষকে কাইন্ড, মানে মানুষের প্রতি এত কাইন্ড, মানুষ পশু পাখিদের প্রতি, বাট সেই কাইন্ডনেসটা যদি আপনি নিজের উপর অ্যাপ্লাই করতেন না, বেটার হতো আমার মনে হচ্ছে, ঠিক আছে। তো এখানে আমি আমার রায় দিতে তো আসিনি, আমি জাস্ট এনার্জি করছি। তাও আমি বলবো যে এই কাইন্ডনেস, এই ভালোবাসাটা একটু নিজেকেও দিন। নিজে যে মানুষটা আছে না, আপনি যে মানুষটা, সে হ্যাপি হবে, ঠিক আছে। পার্টনারের জন্য এত ভালোবাসা, বাপ রে বাপ। কুইন অফ কাপ, প্রচণ্ড ভালোবাসেন, প্রচণ্ড। আমি বলছি না যে ভালোবাসবেন না, বাট নিজেকেও তো দেখাটা আপনার কর্তব্য, তাই না। কুইন অফ কাপ, ইমোশনালটাকে আপনি লুকিয়ে রেখেছেন। আপনাকে যদি কেউ কথা বলে একটু, আপনি কেঁদে ফেলেন, আপনি নিজের ইমোশনকে আটকে রাখতে পারেন না, একদম আপনার বন্যা হয়ে যায় গানের। কেউ কিছু যদি আপনাকে সহানুভূতি কথা বললো, কেউ যদি আপনাকে হাগ করলো, আপনি নিজের কান্না থামাতে পারেন না, এরকম টাইপের মানুষ আপনি। ছেলে হোক মেয়ে হোক হোয়াট এভার, কোনো প্রবলেম নেই এখানে। ছেলে হলে হয়তো একটু কন্ট্রোল করবেন, মেয়েরা তো কান্নায় ভাসিয়ে দেয়, চোখের জল তো খুব পড়ে। খুব বেশি ইমোশনাল এই মুহূর্তে। আপনি চাইছেন আপনার পার্টনার আপনাকে কেয়ার করুক, লাভ করুক, আপনার পার্টনার লয়াল থাকুক আপনার জন্য, ঠিক আছে। জাস্টিস পেতে চান এখানে, ব্যালেন্স করতে চান সিচুয়েশনটাকে। ব্যালেন্স নেই আপনার লাইফে, রাগও আছে, ক্ল্যারিটি চাইছেন আপনি, খুব বেশি ক্ল্যারিটি চাইছেন,
ব্যালেন্স নেই, সিচুয়েশন ব্যালেন্স নেই, লয়ালিটি, কমিটমেন্ট। উকিল হতে পারেন আপনি, উকিল বা এলএলবি পড়ছেন আই থিঙ্ক অনেকে। দেখুন খুব জলদি ট্রুথ অ্যান্ড কনফিউজনেস থেকে বেরিয়ে যাবেন। অ্যান্ড জাস্টিস তো আপনি পাবেনই। আপনি এত ভালো মনের মানুষ, আপনি জাস্টিস না পেলে কে পাবে? যারা অপরাধ করছে তারা? একদম নয়। অ্যাব্রড অনেকে যেতে চলেছেন, ঠিক আছে, বিদেশে সেটেলমেন্ট হতে চলেছে অনেকের। আর ডাক্তার হতে পারেন আপনি। আচ্ছা, অনেকে এখানে আমি দেখতে পাচ্ছি একটু হেলদি ফিগার আছে আই থিঙ্ক আমার মতো। তো অনেকে নিজেকে নিয়ে হেলদি নিজেই বলেন, এত হেলদি ফিগার বলে এত ইয়ে কেন আপনাদের, মানে আমি মোটা আমি মোটা, এটা কেন বলছেন? এটা কেন শুনছি আমি কান থেকে? যেটা আছেন ভালো আছেন। যদি আপনার মনে হচ্ছে যে আমি মোটা, তো আপনি এক্সারসাইজ করুন। কেন বারবার নিজের সোলকে কষ্ট করছেন, টর্চার দিচ্ছেন না তো? আচ্ছা ঠিক আছে, এবারে দেখি আপনার পার্টনার থিঙ্কিংটা। কি ভাবছেন, কল মেসেজ কবে করবে? আপনার এত লাভের এনার্জি আসছে আপনার পার্টনারের, আমার সত্যি কথা বলতে পার্টনারের এনার্জি বার করতে আমার ইচ্ছাই করছে না। আমার মনে হচ্ছে আপনাদের সঙ্গে আমি কথা বলি, আপনাদের এনার্জিটাই বার করে থাকি। আপনার পার্টনার হচ্ছে কুর সিং, যে এত ভালো লাভি ডাভি মানুষকে চিনতে পারছে না, ভিডিও দেখতে হচ্ছে। আপনার মতো মানুষকে যদি হারায়, সে জীবনের সমস্ত কিছু হারিয়ে ফেলবে। আপনার মতো এত সুন্দর একটা মানুষ যে শুধু লাভ স্প্রেড করে, ভালোবাসা স্প্রেড করে, বাট নিজেকে কিছু দেয় না। ওকে, 4 of Wands, এমপ্রেস। দেখুন আপনার পার্টনার হু ইজ আ উইল, যদি এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন তাহলে 4 সপ্তাহের মধ্যে আপনার পার্টনার, শুনে নিন জেনারেল রিডিংয়েই বলে দিচ্ছি, 4 সপ্তাহ লাগতে পারে আপনার পার্টনার আপনাকে কল করতে পারে। 4 সপ্তাহ ডিভাইন টাইমিং, বাকি ডিভাইন টাইমিং দেখাচ্ছে। পরবর্তীকালে আমি আরও টাইমিংগুলো বলবো। দেখুন আপনার পার্টনার কিন্তু আপনাকে ভালোবাসে যথেষ্ট, হয়তো সে শো করাতে পারে না। ও আপনার পার্টনার না একটু প্র্যাকটিক্যাল স্বভাবের, বাস্তববাদী স্বভাবের, লজিক্যাল পারসন। সেই ইমোশনালটা কম আছে তার মধ্যে। ইমোশনাল যে জিনিসটা আছে না, যেটা আপনি চাইছেন, সেই জিনিসটা আপনি ওনার মধ্যে কম পাবেন। বাট এটা মানে এটা না যে আপনাকে ভালোবাসে না, ঠিক আছে। প্যাশন খুব বেশি আছে, আই থিঙ্ক ফিজিক্যাল বেশি আপনার সঙ্গে একটু ইয়ে হয়, ফিজিক্যাল হতে হয়তো বেশি চায়, বা আপনার সঙ্গে মিট করে কথা বলতে। ফোনে অত কথা বলতে চায় না, হয়তো বলে যখনই বলে চলো মিট করি, বা মাসে 10 যখন ফোন হয় তখন বলে চলো মিট করি। ফোনে অতটা হয়তো নিজের লাভ প্রকাশ করতে পারেন, যখন মিট করেন তখন হয়তো আপনি দেখবেন অন্য মানুষ, আপনার জন্যই সে মানে পুরোপুরি আপনার জন্যই সে, ঠিক আছে। উনি মানে নিজের ইমোশনালটাকে প্রকাশ করতে পারে না। মানুষের অনেকের নেচার হয় এরকম, সবাই এক নেচার নয়, কেউ ইন্ট্রোভার্ট হয়, কেউ এক্সট্রোভার্ট হয়। আপনি আপনার পার্টনারের কাছে খুবই হয়তো মনের কথা কথা খুলে বলেন, বাট আপনি আবার অন্য মানুষের সঙ্গে নিজের সমস্ত কিছু লুকিয়ে বেড়ান। তো এখানেই ডিফারেন্স দেখতে পাচ্ছেন। তো আপনার পার্টনারও আই থিঙ্ক এরকম টাইপের, আপনার সামনে হয়তো উনি অতটা নিজেকে এক্সপ্রেস করতে পারে না। এক্সপ্রেস করলেও যখনই নিজের মনের কথা এক্সপ্রেস করতে যায় তখন আপনার মনে হয় উনি ফ্লার্ট করছেন, উনি অনেকে ড্রিঙ্ক করে কথা বলছে, মেয়ে বা ছেলে যে কোনো ড্রিঙ্ক করে অতিরিক্ত কথা বলছেন। বাট অনেকে জানবেন ড্রিঙ্ক করে কিন্তু মনের সত্যি কথাগুলো অনেক সময় বেরিয়ে আসে, ঠিক আছে। এখানে আমি দেখতে পাচ্ছি এনার্জেটিক যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সেটা। উনি আপনাকে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ রাখবে, বাট খুব স্মল নতুন ওয়েতে, আমি বলবো না যে বিরাট। কারণ হতে পারে আপনার পার্টনার 10 of হুইল, দেখুন লয়াল আছে। এই মুহূর্তে যদি বলছেন আমার পার্টনার লয়াল নাই, খুব কম সংখ্যক মানুষেরই হতে পারে 10% লয়াল না, বাকি আমি দেখতে পাচ্ছি লয়াল আপনাকে, আপনার জন্য লং টার্ম উনি দেখেন। আপনার পার্টনারে হতে পারে কুকুর আছে, বিড়াল আছে, বা আপনার আছে বিড়াল, পশু পাখিকে আপনারা হয়তো খুব ভালোবাসেন, পশু পাখির জন্য কোনো কিছু করতে চান, ডোনেট করতে চান, এরকম আমি দেখতে পাচ্ছি। আপনাদের মধ্যে কেমিস্ট্রিটা খুবই ভালো, লং টার্ম কিন্তু উনি দেখছেন। এখানে কিন্তু সবগুলোই লং টার্মের কার্ড এসছে, দেখতে পাচ্ছেন আপনি, লং টার্ম দেখেন। আপনি অযথাই মনের মধ্যে রাগ এতটা, হয়তো অযথা আমি বলবো না, এমন কিছু তো করেছে নিশ্চয়ই, নাহলে আপনি এত কষ্ট পাবেন কী করে। জাজমেন্ট, রিয়েলাইজেশন করছেন,
আমি তো এখন আর খুলে দেখিনি যে কী করেছে আপনার সঙ্গে, কিছু তো করেছে, সেই জন্য আপনি এত একাকিত্বতা ফিল করছেন, এত ইমোশনাল হয়েছেন, রাগও আছে আপনার মনে, কিছু তো একটা করেছে, সেটা আমি কার্ডে এখন দেখছি না। তাহলেও জাজমেন্টের কার্ড রিয়েলাইজেশন করছে, 2 অফ ওয়ান্স। ওকে, তো 2 অফ ওয়ান্সে এই মুহূর্তে হতে পারে ওনার লাইফে দুটো সিচুয়েশন, বাট সিচুয়েশনের খুব বেশি ওনার মনের মধ্যে একটা মানে ঝড় উঠছে পুরো। কোন সিচুয়েশনটাকে উনি হতে পারে পাস্টের আপনার সঙ্গে লড়াই হয়েছে, বা আপনি ছাড়াও পাস্টের কোনো কানেকশন হতে পারে, বা হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন এখানে, ঠিক আছে। বাট থার্ড পার্টি সিচুয়েশনের থেকে উনি কিন্তু আপনাকে চুজ করতে চান। কুইন অফ সোর্স, উনি জানেন যে আপনি এই মুহূর্তে হয়তো রেগে আছেন, আপনি খুবই রেগে আছেন, অ্যান্ড আপনার মধ্যে ইমোশনটা আপনি মনে হয় ওনাকে শো করছেন না, তো উনি জানেন সেটা। পেজ অফ সোর্স, আপনাকে কিন্তু স্পাই করছে আপনার পার্টনার। এবারে বলবেন যে দিদি আমাকে তো ব্লক করে রেখেছে, কোথা থেকে স্পাই করবেন, তো হতে পারে অন্য জায়গা থেকে, কত অ্যাকাউন্ট হতে পারে। আর ব্লক করে রেখেছে, এবার ব্লক খোলার চান্স কিন্তু খুব বেশি আছে, ব্লক করে রেখেছে বলেই মুখটা আপনার সামনে দেখাতে পারছে না। অনেকেই ব্লক করে রেখেছে আপনাকে, কি করে করবে, যে আপনার মুখের সামনে যদি ব্লক করে দেয়, বা আপনি ঘুমন্ত অবস্থায় রাত্রে কথা হয়ে সকালে উঠে দেখতে পাচ্ছেন ব্লক করে দিচ্ছে, কোন লজ্জায় আপনাকে ফোন করবে উনি, একটা তো লজ্জা বোধ হয়। আমি যদি আপনার সঙ্গে কথা বলছি, বন্ধুত্ব, আমার সঙ্গে আপনার বন্ধুত্ব, আমি যদি আজকে একটু মানে কথা হয়ে আপনারকে ব্লক করে দিই, সকালে উঠে দেখবেন পিঙ্কি ব্লক করে দিয়েছে আমাকে, তো আপনার কেমন লাগবে, আমারই বা কেমন, আবার আমি কি করে ব্লকটা খুলে কথা বলবো, আমার ইয়ে লাগবে না যে এই মা একটা রাগের বসে আমি ব্লক করলাম, কি ভাববে আমার নিয়ে, এরকম একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। রাগ আপনার রাগটা উনি বুঝতে পারছেন, স্পাই করছেন। স্ট্রেংথ দেখতে পাচ্ছেন তো, স্ট্রেংথ যোগাচ্ছে, আমি যে কথাটাই বললাম সেটাই কার্ডে এসছে। এবার এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রচণ্ড গিল্টি বা বার্ডেন ওনার মাথার মধ্যে খুব বেশি চলছে। চলুন দেখে নিই আরও কিছু কার্ড। ওকে, তো আপনার পার্টনার এই মুহূর্তে আপনার আনএক্সপেক্টলি হতে পারে কল মেসেজ করে দিবে, আনএক্সপেক্টলি, ঠিক আছে। আর ওনার মন অ্যান্ড মাথা, ব্রেন সেলফ অ্যান্ড মানে মন দুটোই লড়াই হচ্ছে এই মুহূর্তে মনের মধ্যে। এখানে লজিক্যাল ভাবছে অনেক সময়, চেঞ্জ উনি বুঝতে পারছেন, চেঞ্জ ওনাকে আসতেই হবে, টার্নিং পয়েন্টে চলে এসছেন উনি যদি এখন অ্যাকশন না নেন, হতে পারে রিলেশনটা খতম হয়ে যাবে, এরকম একটা ভয় ওনার মধ্যে হচ্ছে। তো দেখে নিই আরও কিছু কার্ড কী ভাবছে এই মুহূর্তে। ইট ইজ সেফ ফর লাভ, এই লাভটা উনি জানেন, আপনি যে ওনার লাইফে আছেন, উনি আপনার পার্টনার জানে যে আপনি ওনার জন্য সেফ, আপনি কোথাও যাবেন না, বা আপনাকে ওইখানে এঞ্জেল বলছে এই লাভটা কিন্তু সেফ। গিভ ইউর রিলেশনশিপ চান্স, আপনি এই রিলেশনশিপে চান্স দিতে পারেন। গেটিং নো ইচ আদার, আপনি এই রিলেশনশিপে আর একটু ভালো করে একটু দেখতে পারেন। আচ্ছা, আনরিকোয়েস্টেড লাভ, আপনি এখানে বললাম না, আমি প্রথমেই তো দেখলাম যে আপনি খুব একাকিত্ব ফিল করছেন, আপনি নিজেকে আগে ভালোবাসুন, ঠিক আছে। আপনার জন্য এটাই টিপস আজকের জন্য, এতটাই বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ। পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন হোয়াটসঅ্যাপ করবেন, আর পার্সোনাল রিডিং কিন্তু ফ্রিতে হয় না, চার্জেবল, ঠিক আছে। থ্যাংক ইউ।